নমস্কার, সবাই ভালো আছেন নিশ্চয়ই। এখন ঘড়িতে 10টা 40 বাজছে। আমি তাড়াতাড়ি ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি, কারণ একটু উঠতে দেরি হয়ে গিয়েছিল। এখানে মাংসটা ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছি। এবার একটু ঘরে চলে এলাম। রায়ান জাস্ট ঘুম থেকে উঠে পড়েছে দেখছি, এবং তিজিকে বের করে নিয়ে চলে এসেছে। এবার ওর খেলাধুলো শুরু হয়ে গেছে। ওদিকে আমি রান্নাটাও ভাতটাও চাপিয়ে এসেছি। তো এবার এই ছেলেটাকে একটু পড়তে না বসিয়ে ভাতের দিকে যাওয়া যাবে না। দেখুন কিভাবে শুয়ে পড়েছে দুজনে। এখন তিজি আর ও দুজনে মিলেই শুয়ে থাকবে। আর না তিজি ঘর থেকে বেরোতে চাইবে, না ও বই নিয়ে বসতে চাইবে। খুব মুশকিল আমার এই দুটোকে নিয়ে সামলানো, ভীষণ চাপ হয়ে যায়। বিশ্বাস করুন, মাঝে মধ্যে এতবার বলতে বলতে হাঁপিয়ে উঠি, কিন্তু ছেলে যাকার তাই। যেমন ছিল ছোটতে, এখনও ঠিক সেভাবেই ও অ্যাটিটিউড করে যায়। এই দেখুন, এখন ওকে নিয়ে খেলা চলবে। এই যে কতক্ষণ চলবে আর কখন যে আমি পড়াতে বসতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখুন, তিজিমা বাবা একটুখানি যাও, তুমি একটু বাইরে যাও মা, একটু বাইরে গিয়ে টয়লেট করে চলে এসো। তাড়াতাড়ি কোনো রকমে বাইরে পাঠিয়ে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ঝটপট করে বিছানাটা ঝেড়ে না নিলে ওকে পড়তে বসাতে পারবো না। ঝটপট করে বিছানা ঝাড়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এই দেখুন, আবার ড্রয়িং খাতা আর পেন্সিল নিয়ে বসে পড়লো। কী করে যে আমি ছেলেটাকে পড়তে বসাই আমি কিছুতেই খুঁজে পাই না। মাঝে মধ্যে মনে হয় কি যে মানে ছোটোবেলায় বোধহয় বেশি ভালো ছিল। ছোটোবেলায় যাই হোক কোলে করে তুলে এনেও অ্যাটলিস্ট পড়তে বসিয়ে দিতে পারতাম। কিন্তু এখন তো এত বড় হয়ে গেছে যে এখনও সেই অ্যাটিটিউডটা ছোটোবেলার মতোই থেকে গেছে, কিন্তু সাইজে বড় হয়ে গেছে, যার জন্য আমি কোনোভাবেই ওকে আর পড়তে বসাতে পারি না। যাই হোক, একটুখানি ছবিটা এঁকে নিই, তারপরে চেষ্টা করে দেখবো যে পড়তে বসানো যায় কিনা। মোটামুটি যদি আমি 3 ঘন্টা ওকে পড়ার সময় দিই, তাহলে ও তার মধ্যেখানে 8 ঘন্টা হয়তো পড়ে। তার বেশি পড়ানো কোনোভাবেই সম্ভব হয় না। প্রচুর আদর যত্ন করে চেষ্টা করছি যদি একটু বসানো যায়। খুব আদর করছি, তাতেও কোনো মতে কোনো কাজ হচ্ছে না। দেখা যাক পড়তে বসাতে পারি কি না। না, এখন একেই চলেছে। এবার মনে হচ্ছে একটুখানি বসবে, বইটা নিয়ে এসছে। যাই হোক, দেখি। একদমই হিন্দি পড়তে পারে না। এবার হিন্দি যেহেতু ওর থার্ড ল্যাঙ্গুয়েজ, সেহেতু একটু অ আ ক খ গুলো না শেখালে, যদি রিডিংটাও না পড়তে পারে, তখন পরীক্ষা দিতে সমস্যা হয়ে যাবে। চলুন এবার আমি একটু রান্নাঘরের দিকে যাই, দেখি ভাতটা মনে হয় হয়ে গেছে। যাই একবার, চলুন। হ্যাঁ, ভাতটা ঠিক ফুটে গেছে, ফুটছে। জল আছে যদিও, এখন জল দেওয়ার প্রয়োজন হবে না। আর ভাতটা এখনো অবধি একটুখানি আরেকবার ফুটলেই হয়ে যাবে। তা করতে আমি একটু আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। রায়ানের অলরেডি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। ওকে আমি আজকে ফ্রুট লুপস আর মিল্ক দিয়েছিলাম সকালবেলাতে। কিছুতেই খেতে চায় না, জোর করে আর কি খাইয়ে দিলাম। আমিও একটুখানি ওটস বানিয়ে খেয়ে নিই, কারণ আর কিছু ইচ্ছে করছে না সেরকম কিছু করতে। আর অ্যাটলিস্ট ওটসটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে। এই রে, আমি একদম ভুলে গেছি মাংসতে অয়েলটা ম্যারিনেট করা হয়নি। একটুখানি অয়েল দিয়ে দিই। তেলটা যদি একটু ভালো মতো ম্যারিনেট করা অনেকক্ষণ থাকে, তাহলে মাংসর টেস্টটাও অনেক সুন্দর আসে। তো আমি তেলটা দিয়ে দিলাম, অনেকটাই তেল দিলাম ম্যারিনেশনে। ওই রান্না করার সময় একটু অল্প তেল দিলেই আর কি হয়ে যায়। ওটসটাও চাপিয়ে দিয়েছি। যা প্যান্ট্রিটা নোংরা হয়ে আছে, সাংঘাতিক নোংরা হয়ে আছে প্যান্ট্রিটা। আসলে কদিন আগে রায়নের জন্মদিন গেল, প্রচুর লোকজন বাড়িতে ছিল। যে যেরকমভাবে পেরেছে আর কি সেরকমভাবে জিনিস নিয়েছে, তো একদমই অগোছালো হয়ে আছে। আর আমিও সেভাবে সময় পাইনি। এত গরম পড়েছে আর ইচ্ছেও করছে না যে কোনো কাজ করি। ভেবেছি একটু বৃষ্টি হোক, বৃষ্টিটা হলে কোনো কাজে আমি লাগবো। মানে ঘর দুয়ার পরিষ্কার করা বলুন, বা একটুখানি ভালো মন্দ রান্না করা বলুন, কোনোটাই আর ইচ্ছে হচ্ছে না। মানে রান্নাঘরে ঢুকতে ঢুকতেই প্রচণ্ড ঘেমে ভিজে যাচ্ছি, দিয়ে একদম সঙ্গে সঙ্গে গিয়ে আবার এসিতে ঢুকে পড়ছি। শোনো, একদমই রান্না করতে আর ইচ্ছে করছে না, আর কোনো কিছু গোছাতেও ইচ্ছে করছে না। যাই হোক, ব্রেকফাস্টটা এবার চাপিয়ে দিই।
চাপিয়ে দিতে দিতে হয়তো ভাতটাও হয়ে যাবে, তখন ভাতটাও উপর দিয়ে নিতে হবে। ওদিকে ছেলেটা কী করছে কে জানে। ছেলেটার কথা তো, ও একটুখানি চোখের আড়াল হলেই না সঙ্গে সঙ্গে ওই কোনো সময় খেলা নিয়ে বসে যাবে, বা পাজল নিয়ে বসে যাবে, বা কালার পেন্সিল ড্রয়িং বুক নিয়ে বসে যাবে, বা কিছু না পেলে তখন শার্লক হোমস বা ফেলুদা এই দুটোর মধ্যে একটা বই নিয়ে বসে পড়বে। এবার যাই হোক, পড়ার সিলেবাসটাও কমপ্লিট হতে হবে। 24 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে, PA1টা শুরু হচ্ছে। এবার যদি সিলেবাসটা মানে বাকি সাবজেক্টের সব টিচার আছে, কিন্তু বাংলাটা আর হিন্দিটা আমিই দেখি। এবার আমি ওটাতে না বসাতে পারলে খুব প্রবলেম হয়ে যাবে। সিলেবাসটা এখনও অবধি কমপ্লিট করতে পারিনি। যাই হোক, আমার ওটসটাও হয়ে গেছে। এবার মোটামুটি ওটসটা আরেকবার ফুটে গেলেই এদিকে ভাতটাও হয়ে গেছে। দেখুন ভাতটা মোটামুটি মনে হচ্ছে নামিয়ে দিতে হবে। একদমই গলে গেছে। এবার নামিয়ে দিই ভাতটা এদিকে নামিয়ে দিই, বন্ধ করে দিলাম গ্যাস। আর এদিকে ওটসটা ফুটে গেছে, খাবারটা নিয়ে নিই। খাবারটা একদম বেড়ে নিয়ে ঘরে চলে যাব, কারণ ঘরে তাহলে ওকে দেখতে দেখতে আর কি খেয়ে নেওয়া, আমার ব্রেকফাস্টটা করে নেওয়া হবে। কারণ বাইরে খেতে গেলে না ওই সময়টুকুও ফাঁকে না। যাই হোক, খাবারটা নিয়ে এবার সোজাসুজি ঘরে যাওয়ার মানে ঘরে চলে যাওয়াই ভালো। না তো ছেলেটা যত আমার থেকে দূরে থাকবে তত ওর এখন ভালো। কারণ কি, মাম্মি এটা পড়ার সময় যত মাম্মিকে এনগেজ করা যায় রান্নাঘরে তত ভালো। চাহে একটু জল পড়ে গেছে, আমার হয় মা এখানে উঠেছে, মা দেখতে পায়নি, মা বুঝতে পারেনি যে জলটা পড়ে গেছে, হাত ধুয়েছে। যাই হোক, আমি একটু মুছে দিয়ে এবার আমি খাবারটা নিয়ে ঘরে চললাম। দেখুন কেমন শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে কি আর পড়াশোনা হয় বলুন? আমাদের সময় বলতো যে শুয়ে শুয়ে পড়লে কোনো রকমই বিদ্যা পালিয়ে যায়। যাই হোক, যা করছে দেখি, ওর পেছনে একটু সময় দিই। আর আমার এদিকে ব্রেকফাস্টটাও একটুখানি করে নিই, খিদেও প্রচণ্ড পেয়েছে। ভালো থাকবেন আপনারাও, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমিও আজকের ব্লগ এখানেই শেষ করলাম।